আমাদের যে ইনকিউবেটর মেশিন আছে সেখানে দেশি মুরগিগুলো যদি বাচ্চা দিয়ে দিয়ে যদি আরও বাড়ানো যায়, লেটস সি। একদমই ঘরোয়াভাবে এগুলোকে বড় করতে চাই। এই যে আলুটা নিয়ে আসি, হ্যাঁ নিচে রাখিও না। একদমই শাকসবজি, আমাদের ফার্মের মিষ্টি কুমড়া, লাউ, আমাদের আশপাশের যে ক্ষেতগুলোতে তরমুজ হয় সেগুলো দিয়েই ভাবলাম যে এগুলোকে লালন পালন করা যায় কিনা। আর ফার্মে তো প্রচুর ঘাস, পোকামাকড়, এগুলো খেয়েই ওদের বড় করতে চাই, দেখি কতখানি বড় করা যায়। প্রচণ্ড গরম, ভাবলাম যে তরমুজগুলো ছিল সেই তরমুজগুলো ওদের খাওয়ার ব্যবস্থা করা যেতে পারে। আপনাদের বাড়িতে এরকম দেশি মুরগি থাকলে যারা বাড়িতে ঘরোয়াভাবে লালন পালন করেন, তরমুজের তো অনেক উচ্ছিষ্ট বের হয়, সেগুলো দিয়ে এই মুরগিদের আসলে তৃষ্ণা নিবারণ হতে পারে। আর তরমুজে কিন্তু প্রচুর পানি থাকে, সেটা মুরগির জন্য ভালো। যতদিন আশেপাশে পাওয়া যায় ছোটোখাটো যে তরমুজগুলো পাবি, নিয়ে আসিস হাতে করে। হ্যাঁ, ওদের গ্রোথ দেখে এক মাসে মনে হচ্ছে যে ভালো আছে, ওরা লোম টোমও বেশ ভালোই হচ্ছে। খুব বেশি মুরগি নিয়ে আসিনি আমরা, অল্প কিছু দেশি মুরগি নিয়ে আসছি। চিন্তা ভাবনা হচ্ছে যে আমাদের যে ইনকিউবেটর মেশিন আছে সেখানে দেশি মুরগিগুলো যদি বাচ্চা দিয়ে দিয়ে যদি আরও বাড়ানো যায়, লেটস সি। একদমই ঘরোয়াভাবে এগুলোকে বড় করতে চাই। বেশ কয়েক ধরনের রং আছে, সাদা রং, একদম দেশি কালো রং। বুতু 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 বুতু